মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিষ্ঠাতা, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই যে জোড়া ফুলের যে প্রতীক চিহ্নটা, সেটা কি ওনার ব্যক্তিগত সম্পত্তি? না এই যে এই তৃণমূলের যে এত কোটি কোটি টাকা আছে, সেটা কি ওনার ব্যক্তিগত সম্পত্তি? এই যে তৃণমূলের মধ্যে এখন ভাঙন শুরু হয়েছে, যে তাহলে এই ভাঙনের পরে কে এই প্রতীক চিহ্ন ব্যবহার করবেন? এটা কে নির্বাচন করবেন? নির্বাচন কমিশন, না অভিষেক বন্দ্যোপাধ্যায়, না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে? আপনাদের কি মনে হয়? আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাডভোকেট দীপমিতা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কিন্তু উনি কি এই দলের এই পতাকা, লোগো কোনো কিছু ব্যবহার করতে পারবেন না? কিংবা এই ফান্ড যেটা এত এত টাকার আছে, এটা নির্ধারণটা কে করবে? নির্ধারণটা করবে হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিভাবে নির্ধারণ করেন এটা? যে ওই দলের মধ্যে যে গোষ্ঠীর কাছে এমএলএ এমপির বেশি সাপোর্ট থাকবে, সেই দলকেই নির্বাচন কমিশন, সেই গোষ্ঠীকে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন ওই দলের প্রতীক এবং হচ্ছে ওই দলের যে ফান্ড আছে, তহবিল আছে, সেগুলো ব্যবহার করার পারমিশন দেবেন। এবার এখন ব্যাপার হচ্ছে, এখন মমতা ব্যানার্জির কাছে সেই মেজরিটিটা নেই, এখন মেজরিটি চলে গেছে অন্য একটি গোষ্ঠীর কাছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রতীক কিংবা এই তহবিলগুলো নিজের স্বার্থে ব্যবহার করতে পারেন না, কখনোই নিজের স্বার্থে ব্যবহার করতে পারবেন না, কারণ এটা দলের পুরো ফান্ড কিংবা হচ্ছে এই লোগো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে উনি যে এই প্রতিষ্ঠাতা, তাহলে কি ওনার কোনো লিগ্যাল রাইট নেই? না, নেই। এটা দলের দলের যার কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে, যার কাছে এমএলএ এমপি সাপোর্ট থাকবে, তার কাছেই এই দলের আপনার লোগো কিংবা এই ফান্ড ওনারাই ইউজ করতে পারবেন। এটা কে ডিসাইড করেন? এটা ডিসাইড করেন নির্বাচন কমিশন। আগামী দিনে কি মমতা ব্যানার্জি কি স্টেপ নিচ্ছে এবং কি হচ্ছে, সেটা পরবর্তী আস্তে আস্তে আমরা জানতে পারবো, এবং আমি আপনাদের কাছে অবশ্যই এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।